সকলকে নমস্কার। আজকে আমরা এজ সেক্স পিরামিড और পপুলেশন পিরামিড সম্পর্কে জানব। জনসংখ্যা পিরামিড বলতে সেই চিত্রায়িত উপস্থাপনাকে বোঝানো হয় যার দ্বারা কোনো জনসংখ্যা লিঙ্গ ও বয়সের ভিত্তিতে বিন্যস্ত করে আলোচনা করা হয়। এই প্রকার উপস্থাপনায় বিভিন্ন বয়সের জনসংখ্যার বিস্তারকে ব্যাখ্যা করা হয়। সমগ্র এক্স অক্ষটিকে মধ্যবিন্দু থেকে দুটি ভাগে ভাগ করা হয়। বাঁ দিকে পুরুষের সংখ্যা এবং ডান দিকে নারীর সংখ্যা উপস্থাপিত থাকে। উপস্থাপনাটির এক্স অক্ষ বরাবর জনসংখ্যা ও ওয়াই অক্ষ বরাবর বয়সকে ধরা হয়। এরপর রয়েছে টাইপ অফ পপুলেশন অর এজ সেক্স পিরামিড। ফার্স্ট হচ্ছে এক্সপেনশন। এই ক্ষেত্রে প্রজননক্ষম এবং তার থেকে কম বয়সের জনসংখ্যার আধিক্য লক্ষণীয় এবং প্রজননে অক্ষম জনসংখ্যার স্বল্পতা লক্ষ্য করা যায়। মূলত অধিক জন্মহার ও মৃত্যুহারের উপস্থিতির কারণে এইরূপ পরিস্থিতি সৃষ্টি হয়। এইরূপ পিরামিডে ঊর্ধ্বাংশের তুলনায় নিম্নাংশ প্রশস্ত হয়। উদাহরণ ভারত ও নাইজেরিয়া। এরপর রয়েছে স্টেশনারি। সমস্ত বয়সভিত্তিক বিভাগে সমান সংখ্যক জনসংখ্যাকে প্রত্যক্ষ করা যায়। জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হয় এবং প্রজনন ক্ষমতা বা উর্বরতা এবং মৃত্যুহারের মধ্যে খুব বেশি অন্তর লক্ষ্য করা যায় না। পিরামিডটি ঘণ্টাকৃতি হয়। সাধারণত উন্নত দেশসমূহ যেমন আমেরিকা এই প্রকার পিরামিড লক্ষ্য করা যায়। এরপর রয়েছে কনস্ট্রাকটিভ পিরামিড। এই প্রকার পিরামিডের ক্ষেত্রে জন্মহার ও মৃত্যুহার উভয় কম হয়ে থাকে। এর ফলস্বরূপ এই পিরামিডের প্রজননক্ষম জনসংখ্যার অন্য দুই শ্রেণীর জনসংখ্যার তুলনায় বেশি হয়। উদাহরণস্বরূপ এক্ষেত্রে জাপানের কথা উল্লেখ করা যেতে পারে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।